গুড ইভিনিং সকলকে। আবারও তোমাদের সাথে আবারও চলে আসলাম আরেকটা ক্লাস নিয়ে। আজকে আমাদের ক্লাসটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। এই সপ্তাহে কী লেখাজোখা আছে সেটা আমরা দেখে নেব এই ক্লাসে। যেহেতু লাস্ট সানডে এই ক্লাসটা হয়নি, তো সেই লাস্ট উইকের এবং এই উইকের দুটো উইকেরই যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আমরা এখানে কভার করে নেব, ঠিক আছে? তো ক্লাসটা আজকে একটু লং হবে, তার জন্য একটু সময় নিয়েই বসো তোমরা। অর্থাৎ 11 জানুয়ারি থেকে 24 জানুয়ারির মধ্যে যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেগুলো আমরা এই ক্লাসেই দেখব, ঠিক আছে? এটা ক্লাস নাম্বার 3+4 দুটো ক্লাসকে জুড়ে হচ্ছে, তাই ক্লাসটা একটু লং হবে, ঠিক আছে? চলো তাহলে ক্লাসটা শুরু করি। আর আবারও বলে দিই, আমাদের ক্লাস কিন্তু সন্ধ্যে 7টার সময় প্রত্যেক রবিবার হয়ে থাকে, ঠিক আছে? চলো তাহলে ক্লাসটা শুরু করি। ক্লাসের শুরুতেই আমরা যেটা দেখি ইম্পর্টেন্ট ডেস। চলো তাহলে শুরু করি। আজকে আর বেশি দেরি করবো না, নাহলে অনেক দেরি হয়ে যাবে। দেখো কি বলেছে। প্রথমে কী বলেছে, 11 জানুয়ারি ডেথ অ্যানিভার্সারি অফ লাল বাহাদুর শাস্ত্রী। 12 জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, এটা দেখে রাখবেন, ন্যাশনাল ইউথ ডে। 13 জানুয়ারি লাহোরি এবং 14 জানুয়ারি মকর সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, উত্তরায়ণ, ভোগালী বিহু, পোঙ্গল। তো বিভিন্ন স্টেটে বিভিন্ন নামে এটাকে ডাকা হয়, তার জন্য আমি সব কটাই দিয়ে দিয়েছি। যেরকম পোঙ্গলটা ডাকা হয় তামিলনাড়ু, ভোগালী বিহুটা আসাম, পৌষ সংক্রান্তি না ওই, ঠিক আছে, উত্তরায়ণটা গুজরাট। 15 জানুয়ারি আর্মি ডে, এটাও দেখে রাখবে। এবং 16 জানুয়ারি ন্যাশনাল স্টার্টআপ ডে। চলো 17 জানুয়ারি সেরকম কিছু নেই, তার জন্য রাখা হয়নি। চলো দেখো 18 জানুয়ারি সেরকম কিছু নেই, তার জন্য রাখা হয়নি। 19 জানুয়ারি ন্যাশনাল পপকর্ন ডে, এটা তোমাদের জাস্ট ইনফরমেশনে রাখা হয়েছে, সেরকম ইম্পর্টেন্ট নয়। ন্যাশনাল পপকর্ন ডে। 20 জানুয়ারি পেঙ্গুইন অ্যাওয়ারনেস ডে। এবং 21 জানুয়ারি ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ফাউন্ডেশন ডে 1972, এটা দেখে রাখবেন। আমাদের 3টে স্টেট ফাউন্ডেশন ডে, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়। 21 জানুয়ারি 1972, মানে 1972 সালেই এই 3টা রাজ্য গঠিত হয়েছিল। 22 জানুয়ারি সেরকম কোনো ইম্পর্টেন্ট ডে নেই, তার জন্য রাখা হয়নি। 23 জানুয়ারি দেশ নায়ক দিবস, পরাক্রম দিবস, ঠিক আছে, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মতিথি। দেখো 24 জানুয়ারি ন্যাশনাল চাইল্ড ডে। তাহলে এখান থেকে তোমরা 23rd, 24th এবং 21st এই 3টা দেখে রাখবে, ঠিক আছে? চলো দেখো কোশ্চেন নাম্বার 1, প্রতি বছর ভারতীয় সেনা দিবস পালন করা হয় কবে? প্রতি বছর ভারতীয় সেনা দিবস কবে পালন করা হয়? 13 জানুয়ারি, 14 জানুয়ারি, 15 জানুয়ারি নাকি 16 জানুয়ারি? চলো কমেন্ট সেকশানে অ্যান্সার করো তাড়াতাড়ি। তাহলে এখানে অ্যান্সার কী হবে? সি, অপশান নাম্বার সি, 15 জানুয়ারি। কিছুক্ষণ আগেই আমরা করলাম। এবারে আর্মি ডে নিয়ে কিছু তথ্য দেওয়া রয়েছে, সেটা দেখে নাও। ঐতিহাসিক প্রেক্ষাপট, কেন পালন করা হয় আর্মি ডে? 1949 মানে 1949 সালে 15 জানুয়ারি ফিল্ড মার্শাল KM কারিয়াপ্পা অন্তিম ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করে, ঠিক আছে? তাহলে এটা কেন হয়? যে 1949 সালে 15 জানুয়ারি ফিল্ড মার্শাল যিনি ছিলেন KM কারিয়াপ্পা, তিনি ব্রিটিশ কমান্ডার ইন চিফ জেনারেল স্যার ফ্রান্সিস বুচারের থেকে ভারতীয় সেনার প্রথম দায়িত্ব নেন, ঠিক আছে? তার জন্যই এই দিনটাকে ঐতিহাসিকভাবে পালন করা হয়। আর ভারতীয় সেনার মোটোটা কি? সার্ভিস বিফোর সেলফ, ঠিক আছে? আর বর্তমান CDS যিনি রয়েছেন তিনি কে? CDS বলছি, চিফ অফ দ্য আর্মি যিনি রয়েছেন তিনি হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এটাও দেখে রাখবেন, ঠিক আছে? তিনি ভারতের 30তম সেনাপ্রধান। চলো আরও কিছু এখানে ইনফরমেশন রয়েছে, যেরকম এইবার যে সেনা দিবসের কুচকাওয়াজ হয়েছিল, সেই কুচকাওয়াজে একটা প্রথমবারের মতো ভৈরব ব্যাটালিয়ন কিন্তু অংশগ্রহণ করেছিল, এটাও দেখে রাখবে, ঠিক আছে? পরীক্ষায় আসতে পারে যে কোন ব্যাটালিয়ন প্রথম প্রকাশ্যে অংশ নেয়, ভৈরব ব্যাটালিয়ন। আর এটা
ঠিক আছে, এখান থেকে এটুকুই। ঠিক আছে, চলো দেখো কোশ্চেন নাম্বার 2, 2026 সালে জাতীয় স্টার্ট আপ দিবস কবে পালিত হয়েছে? 14ই জানুয়ারি, 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি নাকি 17ই জানুয়ারি? চলো কমেন্ট সেকশনে তাড়াতাড়ি অ্যান্সার করো তোমরা। তাহলে এখানে অ্যান্সার কী হবে? 16ই জানুয়ারি, অপশান নাম্বার সি। দেখো ইম্পর্টেন্ট ডেসের পর আমরা চলে আসলাম আরেকটা সেগমেন্টে, ন্যাশনাল নিউজ। চলো এই সপ্তাহে কী কী ন্যাশনাল নিউজ আছে আমরা দেখে নিই। কোশ্চেন নাম্বার 3, বাণিজ্যিকভাবে বায়োভিটামিন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? বাণিজ্যিকভাবে বায়োভিটামিন উৎপাদনকারী বিশ্বের প্রথম দেশ কোনটি? চীন, আমেরিকা, ভারত নাকি জাপান? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো তাড়াতাড়ি। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি, ভারত। দেখো কী বলেছে, PM Modi addressed Bagurumba Duhu celebrating Bodo heritage. কি বলেছে? Prime Minister Narendra Modi addressed Bagurumba Duhu 2026, a landmark cultural event celebrating the heritage of the Bodo community at Sarusajai Stadium in Guwahati. The Prime Minister described the occasion as a vibrant expression of Assam cultural identity and reiterated his commitment to giving the state art and tradition a national and global platform. তাহলে আমাদের এখান থেকে যেটুকু দেখে রাখতে হবে, বাগুরম্বা কি একটা ট্র্যাডিশনাল ফক ডান্স অফ দ্য বড়ো কমিউনিটি। তো এটা কি একটা ফক ডান্স, ঠিক আছে, এটা তোমরা দেখে রাখবে। কারা সেলিব্রেট করে? বোদো ট্রাইব, ঠিক আছে। আর কোন স্টেট বলে? তাহলে আসাম। চলো নেক্সটে যাই আমরা। দেখো কোশ্চেন নম্বর 4, অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ড এর চেয়ারম্যান হিসাবে কাকে 3 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে? অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের চেয়ারম্যান হিসাবে কাকে 3 বছরের জন্য নিযুক্ত করা হয়েছে? অজিত কুমার মোহান্তি, এ কে বালাসুব্রমণিয়াম, KS ব্যাস নাকি রাজীব কুমার? চলো কমেন্ট সেকশনে তাড়াতাড়ি অ্যান্সার করো। তাহলে এখানে অ্যান্সার কী হবে? বি, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এ কে বালাসুব্রমণিয়াম। কী করলাম? দেখো আরেকটা নিউজ, IMF ইন্ডিয়া গ্রোথ ফোরকাস্ট টু 7.3% ফর 2025। তো এখান থেকে আমাদের দেখে রাখতে হবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রেইজেস গ্রোথ অফ ইন্ডিয়ান ফোরকাস্ট 7.3%, এটা এখান থেকে দেখে রাখতে হবে। চলো কী বলেছে দেখে নিই। The International Monetary Fund has upgraded India's economic growth forecast for 2025 to 7.3%, ensuring the country's resilience amid global trade disruption and traffic-related uncertainties. That revision reflects stronger than expected domestic performance and sustained economic momentum, even as protectionist pressures continue to weigh on the global outlook. তাহলে আমাদের এখানে শুধু এইটুকুই দেখে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড 2025-এর জন্য কতটা ফোরকাস্ট করেছে ইন্ডিয়ার? 7.3 রেট, ঠিক আছে, গ্রোথ রেট। চলো আরেকটা কোশ্চেন দেখো, 5 নম্বর প্রশ্ন, 2025 সালে হরিয়ানার জন্মের সময় লিঙ্গ অনুপাত কত রেকর্ড করা হয়েছে? অপশান নম্বর এ 900, অপশান নম্বর বি 910, অপশান নম্বর সি 923 নাকি অপশান নম্বর ডি 950? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো তাড়াতাড়ি। তাহলে এখানে অ্যান্সার কী হবে? 923, অপশান নম্বর সি। দেখো আরেকটা নিউজ, IMF lifts 2026 global growth rate outlook to 3.3%. কি বলছেন? The International Monetary Fund has raised its global growth forecast for 2026 to 3.3%. আর ইন্ডিয়ার কথা ছিল 7.3%, ঠিক আছে, এটুকু দেখে রাখবে তোমরা। গ্লোবাল গ্রোথ আউটলুক 3.3% আর ইন্ডিয়ান গ্রোথ আউটলুক হবে 7.3%। এটা IMF দ্বারা করা হয়েছে, ঠিক আছে। নেক্সট যাই, দেখো One Station One Product scheme revitalize local crafts through railways.
কী লেখা আছে? দ্য ইন্ডিয়ান রেলওয়েজ ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট initiative has emerged as a nationwide platform for promoting and local craftsmanship and grassroots entrepreneurship by transforming railway station into showcases of regional identity. The scheme provides artisan and small producer with direct market access while enriching the passengers experience across Indian fast rail network. তাহলে আমাদের এখান থেকে কী দেখে রাখতে হবে যে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট এই স্কিমটা কবে লঞ্চ হয়েছিল? 2022 সালে। লঞ্চ ইন 2022 ইন্ডিয়ান রেলওয়েজ। এখান থেকে এটা দেখে রাখবে। আর বর্তমান ওভার 2000 রেলওয়ে স্টেশন হোস্ট, 2000-এর বেশি রেলওয়ে স্টেশনে কিন্তু ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্টের যে স্কিমটা সেটা লাগু রয়েছে অ্যাজ অফ জানুয়ারি 2026। ঠিক আছে, চলো দেখো কী বলেছে। দিল্লি লঞ্চেস ইউনিফাইড এমার্জেন্সি হেল্পলাইন 112। কী বলেছে? Delhi is set to overhaul its emergency response framework with the launch of a unified emergency helpline number 112. Announcing the initiative, Delhi Chief Minister Rekha Gupta said the move aligned the national capital with the centre's vision of a single, easily accessible emergency number for all citizens. তাহলে আমাদের এখানে কী রাখতে হবে মনে, যে দিল্লি লঞ্চ করলো ইউনিফাইড এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার। আর দিল্লির সিএমকে রেখা গুপ্তা। দেখো, মিনিস্ট্রি অফ হোম ইয়ার্স রিপাবলিক ডে ট্যাবলো হাইলাইটস নিউ ক্রিমিনাল লস অ্যান্ড টেক জাস্টিস। কী বলেছে? দ্য ইউনিয়ন হোম মিনিস্টার্স ট্যাবলো অ্যাট 77th রিপাবলিক ডে প্যারেড উইল স্পটলাইট ইন্ডিয়া's shift to modern criminal justice framework centered on its nationwide rollout of 3 new criminal laws and technology-enabled reforms. The display is designed to present the government's push for time-bound, citizen-centric justice system with tighter integration between policing, forensics, prosecution, and court and prisoners. ঠিক আছে, তা আমাদের এখানে দেখে রাখতে হবে এই বছরের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ট্যাবলোর হাইলাইট কি? নিউ ক্রিমিনাল ল অ্যান্ড টেক জাস্টিস। দেখো, সিন্ধিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া লঞ্চেস ₹80 crore এগারুর ভ্যালু চেইন স্কিম ইন ত্রিপুরা। তাহলে এই স্কিমটা মনে রাখবে, 80 crore এগারুর ভ্যালু চেইন স্কিম। ঠিক আছে, ইউনিয়ন মিনিস্টার অফ ডেভেলপমেন্ট of Northeastern Region and Communication Jyotirindra Scindia laid the foundation stone of the ₹80 crore Agarud value chain development scheme at North Fulkbari in Tripura, making a major push of strengthening the Northeast traditional Agarud economy. The initiative aimed to boost farmer incomes, expand exports, and position Tripura as a global hub for Agarud-based products. তো এখান থেকে আমাদের কী দেখে রাখতে হবে যে এগারুড ভ্যালু এটা কিন্তু একটা জিআই ট্যাগ প্রাপ্ত রেজিন্স মানে ওই এক ধরনের গাছের আঠা। ঠিক আছে, চলো। লখনৌ বিকাম উত্তরপ্রদেশ ফার্স্ট জিরো ফ্রেশ ওয়েস্ট ডাম্প সিটি। দেখো, লখনৌ becomes Uttar Pradesh first zero waste dump city. Lucknow, the capital of Uttar Pradesh, is emerging as a leading example of sustainable urban waste management and amid rapid population and economic growth. With nearly 40 lakh residents and about 7.5 lakh establishments, the city faces complex environmental challenges. The Lucknow Municipal Corporation has adopted a multi-pronged scientific approach to waste management that focus on resource recovery and environmental protection and public health. তাহলে আমাদের এখান থেকে কী দেখে রাখতে হবে? লখনৌ উত্তরপ্রদেশের প্রথম 100% সাইন্টিফিক ওয়েস্ট প্রসেসিং সিটি। ঠিক আছে,
ঠিক আছে, চলো। কোশ্চেন নাম্বার 6, শিশুদের জন্য সংস্কারশালা নামক এডুকেশন প্রোগ্রাম কে উদ্বোধন করেন? হিমন্ত বিশ্ব শর্মা, লক্ষণ প্রসাদ আচার্য, গুলাবচাঁদ কাটারি নাকি সর্বানন্দ সোনোয়াল? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। আর এটা বলবে যে এই স্কিমটা, যে এই প্রোগ্রামটা কোন স্টেটে চালু হয়েছে। তাহলে এখানে অ্যান্সার কী হবে? লক্ষণ প্রসাদ আচার্য। এটা যে স্টেটে হয়েছে চালু সেটা আসাম। লক্ষণ প্রসাদ আচার্য কিন্তু আসামের গভর্নর বর্তমান। India ranks 6th in Asia Manufacturing Index 2026. India is ranked 6th among 11 Asian economies in the Asia Manufacturing Index 2026, highlighting the need to strengthen its manufacturing competitiveness amid intensifying regional competition. The index evaluates the relative performance of major manufacturing hubs across Asia using detailed and multi-dimensional framework. তাহলে এখানে আমাদের কি দেখতে হবে? ইন্ডিয়ার বর্তমান র্যাঙ্ক এশিয়া ম্যানুফ্যাকচারিং ইন্ডেক্সে 6th, আর ফার্স্ট কিন্তু চায়না, সেকেন্ড মালয়েশিয়া, ইন্ডিয়া 6th। দেখো Center unveiled India's first policy on mining critical minerals from tailings. The central government on Monday announced India's first comprehensive tailing policy aimed at enabling the recovery of critical and strategic minerals from mine waste. The policy lays down the guideline for exploration not only from primary mineral resource but also from secondary sources such as mine dumps, tailing ponds, slags, and other industrial residues, marking a significant shift in country's mineral exploring. তাহলে টেলিংটা কিন্তু এক রকমের মিনারেল ওয়েস্ট, যেটা এক্সট্রাক্ট করার পর পড়ে থাকে। ঠিক আছে, চলো দেখো। PM Modi pays tribute for Parvati Giri on birthday centenary. Prime Minister Narendra Modi on Monday paid homage to freedom fighter Parvati Giri on occasion of her birth centenary, recalling her role in India's freedom struggle and her lifelong commitment to social service. The Prime Minister described her contribution to nation building as inspirational and enduring, especially her work among the poor, women and tribal communities. তাহলে ইনি একজন ফ্রিডম ফাইটার, পার্বতী গিরি। আর নিউজে কেন ইনি উড়িষ্যার ফ্রিডম ফাইটার, এটা জেনে রাখবেন আমরা। আর এখন নিউজে কেন? কারণ PM মোদি এনাকে ট্রিবিউট করেছেন এক্সের মাধ্যমে। ঠিক আছে, চলো দেখো। কোশ্চেন নাম্বার 7, হেলদি পাসপোর্ট ইন্ডেক্স 2026 ভারতের স্থান কত? 75, 80, 85 নাকি 9? চলো, আর এর সাথে আমাকে এটা জানাবে যে 25th কত ছিল, মানে 2025 কত ছিল। তাহলে এখানে অ্যান্সার কী হবে? 80, আর লাস্ট ইয়ারে ছিল 85। নেক্সট দেখো, UAE Telangana partner for net zero smart city project. Telangana has secured international backing for its flagship urban development initiative, Bharat Future City, with the United Arab Emirates agreeing to collaborate on the project. The announcement followed high-level discussion at the World Economic Forum in Davos, positioning the proposed city as India's first net zero greenfield smart city and key pillar of state's long-term economic vision. তাহলে আমাদের এখান থেকে কী মনে রাখতে হবে বা কী রাখতে হবে? ভারত ফিউচার সিটি, এটা কোথায় তৈরি হতে চলেছে? তেলেঙ্গানা। এবং এটাকে আবার নেট জিরো স্মার্ট সিটি প্রজেক্ট তেলেঙ্গানা করেছে UAEর সাথে জয়েন্ট প্রোগ্রাম। পাঞ্জাব পুলিশ লঞ্চেস অপারেশন প্রহার টু ডিসমেন্টাল গ্যাংস্টার নেটওয়ার্ক। তাহলে এখান থেকে আমাদের কী লিখতে হবে? কে, এটা পরীক্ষার প্রশ্নে আসতে পারে। অপারেশন প্রহার কে লঞ্চ করেছে? তাহলে পাঞ্জাব পুলিশ, এটা দেখে রাখবে।
কী বলেছে দেখিনি ভিতরে। পাঞ্জাব পুলিশ অন টুইসডে launched Operation Prahar, a large-scale crackdown aimed at dismantling organized gangster networks and making the state crime-free. The operation marks one of the most extensive coordinated law enforcement actions in recent years, reflecting the state's intensified push against organized crime and its supporting ecosystem. তাহলে এটা দেখে রাখবে অপারেশন পারহারকে লঞ্চ করেছে পাঞ্জাব পুলিশ। কোশ্চেন নাম্বার 8, ভারতের প্রথম ডিপ টেক স্টার্ট আপ পলিসি লঞ্চ করলো কোন রাজ্য? কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু নাকি তেলেঙ্গানা? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো তাড়াতাড়ি। ভারতের প্রথম ডিপ টেক স্টার্ট আপ পলিসি লঞ্চ করলো কোন রাজ্য? তাহলে এখানে অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি, তামিলনাড়ু। দেখো আরেকটা নিউজ, ভারত স্টিল 2026 টু সেভ ফিউচার অফ গ্লোবাল স্টিল মেকিং। কী বলেছে? ইন্ডিয়া ইজ সেট টু হোস্ট ভারত স্টিল 2026, a two-day international conference come in exhibition organized by the Ministry of Steel on April 16 and 17 at ভারত মণ্ডপম in New Delhi। তাহলে আমাদের এখান থেকে শুধু এইটুকু দেখে রাখতে হবে যে ভারত স্টিল 2026 যেটা প্রোগ্রাম রয়েছে সেটা কোথায় হতে চলেছে? নিউ দিল্লি। চলো, GSI to host 65th CGPB meeting at also on geoscience priorities. The Geological Survey of India will host the 65th meeting of the Central Geological Programming Board on January 21st in New Delhi. তাহলে এটা কোথায় হবে? নিউ দিল্লি। 65th জিওলজিক্যাল সার্ভে, সেন্ট্রাল জিওলজিক্যাল প্রোগ্রামিং বোর্ড, যাকে সংক্ষেপে বলেছে CGPB। এটা কোথায় হতে চলেছে? নিউ দিল্লি। IFA displayed Operation Sindoor formation on Republic Day. India's 2026 Republic Day parade on Kartavya Path will mark a significant shift in how military strength is presented to the public. For the first time, the Indian Air Force will showcase an operational formation based on Operation Sindoor, highlighting real-world battle integration rather than traditional static display. The move reflects India's evolving defense communication strategy and focus on modern warfare preparedness. তাহলে এই বছরের যে রিপাবলিক ডে প্যারেড হবে তার মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স অপারেশন সিন্ধু ফরমেশনটাকে দেখাবে। দেখো, সিঙ্গাপুর টপস রেসপন্সিবল নেশনস ইন্ডেক্স, ইন্ডিয়া র্যাঙ্ক 16th। কী বলেছে? সিঙ্গাপুর এজ এমার্জড the world most responsible responsible nation, while India secured 16th position in the newly released Responsible Nation Index, a global assessment the shift focus from power and wealth to ethical and responsible governance. The index was formally launched in New Delhi by former President Ramnath Kovind, marking the debut of Nobel framework for evaluating nation conduct. তাহলে আমাদের থেকে এখান থেকে কী কী দেখে রাখতে হবে? রেসপন্সিবল নেশন ইন্ডেক্স, নেশন এটা লঞ্চ কে করলো? ইন্ডিয়া। কত সালে? 2026 সালে। ঠিক আছে, ফার্স্ট কে সিঙ্গাপুর, ইন্ডিয়ান র্যাঙ্ক 16th ইন্ডিয়া। আর চায়না ইউনাইটেড স্টেটের র্যাঙ্ক কী বলেছে? দেখো 66, ইউনাইটেড 66th USA, চায়না 68th চায়না,
পাকিস্তান 19th। তাহলে এখান থেকে আমাদের শুধু এটা দেখে রাখবে, প্রথম আর 16th মানে ইন্ডিয়ার র্যাঙ্কটা, এটা দেখে রাখবে। চলো দেখো, Durban's oldest Hindu temple faces civic service guard threat. কি বলেছে? South of its oldest Hindu temple and nationally protected monument in Durban, it's facing the risks of discontinued civic service after accumulating unpaid bills exceeding $500,000. The development has triggered concern across the Indian origin community with the allegation of financial irregularity surfaces the 151-year-old place of worship. তাহলে এটা আমার ক্ষেত্রে এখানে কী লিখতে হবে? সাউথ আফ্রিকার ওল্ডেস্ট হিন্দু টেম্পলটা কোথায় রয়েছে? ডারবান। ঠিক আছে, এটা কত বছরের পুরনো? 151-year-old। কী বলেছে? উম্বিলো শ্রী আম্বালা ভার্নার আলয়াম, এটা মন্দিরের নাম। established in 1873 by indentured laborer who arrived from India in 1866। তাহলে এটা মন্দিরের নামটা দেখে রাখবে, আম্বিলো শ্রী আম্বালা বানার আলায়াম। ঠিক আছে, এটা 151 বছরের পুরনো মন্দির। এটা কোথায় রয়েছে? সাউথ আফ্রিকার ডারবানে। মুম্বাই টু হোস্ট ইন দ্য ফার্স্ট সিটি-লেড ক্লাইমেট অ্যাকশন ইনিশিয়েটিভ। কী বলেছে? মুম্বাই ইজ টু সেট টু হোস্ট আ ল্যান্ডমার্ক আরবান ক্লাইমেট ইভেন্ট positioning climate action as a fundamental child right issue. Titled Mumbai Climate Week 2026, the 3-day program will be held from February 17-19 and marks India's first city-led initiative focused on citizen-driven climate solution with a strong emphasis on children and youth participation. তাহলে এখান থেকে আমাদের দেখতে হবে ইন্ডিয়াস ফার্স্ট সিটি-লেড ক্লাইমেট অ্যাকশন ইনিশিয়েটিভ কোথায় হবে? মুম্বাই। ঠিক আছে, আর এর নাম কী রাখা হয়েছে? মুম্বাই ক্লাইমেট উইক। মুম্বাই ক্লাইমেট উইক 2026। দেখো, নাগাল্যান্ড বেজিং turns apple leaves into corrosion shield. A joint research collaboration between Indian and Chinese university has unveiled a sustainable method to protect metal from corrosion using waste apple leaves. The breakthrough offers an eco-friendly alternative to toxic industrial inhibitors and highlighted the growing role of green chemistry in infrastructure and manufacturing. Indo-China academic collaboration. আরেকটা নিউজ দেখো, ECI host global democracy conference featuring SI initiative. The Election Commission of India will host the India International Conference on Democracy and Election Management 2026 in New Delhi from January 21-23, bringing together election officials, policymakers, and academic experts from across the world. The event aims to showcase the India's electoral practice and foster global dialogue on strengthening democratic institution. তাহলে এখান থেকে দেখে রাখতে হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হোস্ট গ্লোবাল ডেমোক্রেসি কনফারেন্স ফিচারিং SIR। এটা কোথায় হচ্ছে? নিউ দিল্লি। চলো, ন্যাশনাল নিউজের পর আমরা এবার চলে আসলাম ইন্টারন্যাশনাল নিউজে। দেখি এই সপ্তাহের কী রয়েছে। কোশ্চেন নম্বর 9, সম্প্রতি নাসার হুবেল টেলিস্কোপ কোন স্টারলেস গ্যাস ক্লাউড আবিষ্কার করেছে? ক্লাউড 9, নেবুলাস এক্স, স্টার 0 নাকি ক্লাউড আলফা? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অপশন নম্বর A, ক্লাউড 9। কোশ্চেন নম্বর 10, ভারতের প্রথম বায়ো হ্যাপিনেস জেলা হতে চলেছে অরুণাচল প্রদেশের কোন জেলা? তাইওয়াং, কেইপানিওর, নামসাই নাকি ওয়েস্ট কামাং? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। ভারতের প্রথম বায়ো হ্যাপিনেস জেলা। এটা তো ন্যাশনাল নিউজ, কিন্তু ইন্টারন্যাশনাল নিউজে ঢুকে রয়েছে। চলো করে নাও তোমরা। তাহলে এখানে অ্যান্সার কী হবে? কেইপানিওর। অপশন নম্বর B, বায়ো হ্যাপিনেস ডিস্ট্রিক্ট। দেখো ইন্টারন্যাশনাল নিউজ, ট্রপিক্যাল স্টর্ম নৌকেন raises lahar risk at Mayon volcano, the first tropical cyclone of the year. Tropical storm Nauken
তার এখান থেকে আমাদের দেখতে হবে ট্রপিক্যাল স্টর্ম নৌকিন, এটা কোথায় হয়েছে? লোকাল নেম কিন্তু আদা, আর এটা কোথায় হয়েছে? ফিলিপিন্স। ঠিক আছে, চলো। Giant 300-year-old black coral found in New Zealand. Marine scientists have discovered an exceptionally large and ancient black coral in deep water of New Zealand, offering rare insight into long-lived deep-sea ecosystem. The finding highlighted both the richness and marine biodiversity and urgent need of conservation of fragile ocean habitat. তো এখানে আমাদের মনে রাখতে হবে জায়েন্ট 300 ব্ল্যাক কোরাল ফাউন্ড ইন নিউজিল্যান্ড। তাহলে এটা কোথায় পাওয়া যায়? যদি পরীক্ষায় প্রশ্ন আসে জায়েন্ট 300-year-old ব্ল্যাক কোরাল ফাউন্ড কোথায়, তাই কোথায় পাওয়া গেছে? নিউজিল্যান্ডে। চলো 11 নম্বর 11, জনসচেতনতার বাড়াতে UIDA সম্প্রতি যে আধার স্মার্ট কার্ডটি লঞ্চ করলো তার নাম কি? দেখো, আধার বিদ্যা, পেহচান, উড়াই নাকি ভারত? চলো কমেন্ট সেকশানে অ্যান্সার করো। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অপশন নাম্বার সি। দেখো, Trump invite India to join Gaza Board of Peace. US President Trump has invited India to join proposed International Board of Peace to oversee post-war governance and reconstruction of Gaza. তাহলে আমাদের এখান থেকে দেখে রাখতে হবে বোর্ড অফ পিস কে গঠন করেছে? ইউএসএ প্রেসিডেন্ট ট্রাম্প। ইন্ডিয়াকে এখানে ইনভাইট করা হয়েছিল, বাট ইন্ডিয়া এখনও পর্যন্ত কোনো কিছু বলেনি, মানে একবার বলা যায় যে অ্যাভয়েড করে চলছে। ঠিক আছে। Second Global Buddhist Summit to be held in New Delhi. The International Buddhist Confederation, in collaboration with the Ministry of Culture, will organize the second edition of the Global Buddhist Summit on January 24, 25, 26. The event will take place in Bharat Mandapam, New Delhi. তাহলে আমাদের এখান থেকে দেখে রাখতে হবে সেকেন্ড গ্লোবাল বুদ্ধিস্ট সামিটটা কোথায় হতে চলেছে? নিউ দিল্লি। চলো তাহলে এবার আমরা অ্যাওয়ার্ড, অনার অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট কী রয়েছে দেখে নিই। দেখো, কোশ্চেন নম্বর 12, সম্প্রতি উত্তরাখণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত নেন? বিকিন সাঙ্ঘি, মনোজ কুমার গুপ্তা, সঞ্জয় মিশ্রা নাকি ঋতুরাজ বস্তি? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো তাড়াতাড়ি। তাহলে এখানে অ্যান্সার কী হবে? মনোজ কুমার গুপ্তা, অপশন নাম্বার বি। কোশ্চেন নম্বর 13, ডি দেবরাজ উসারকে অতিক্রম করে কর্ণাটকের দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী কে হলেন? বিএস ইয়েদিউরাপ্পা, বাসরাজ বোম্মাই, সিদ্ধারামাই নাকি এইচডি কুমারস্বামী? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। ডি দেবরাজ উসারকে অতিক্রম করে কর্ণাটকের দীর্ঘকালীন মুখ্যমন্ত্রী কে হলেন? এখানে অ্যান্সার কী হবে? সিদ্ধারামাইয়া, অপশন নাম্বার সি। এবার একটু আমরা তাড়াতাড়ি করবো কারণ ক্লাসটা আরও এখনও বাকি অনেক। কী বলেছে দেখো, বিজেন্দ্র সিং জয়েন্স এশিয়ান বক্সিং কাউন্সিল. Indian boxing icon Vijender Singh has been appointed as the member of the Asian Box Council, marketing manager and transition from elite athlete to continental sports administrator. The appointment highlighted India's growing influence in global boxing governance and recognition Vijender's long-standing contribution to the sport across amateur and professional circuit. Now, Vijender Singh scripted history by becoming India's first Olympic medalist in boxing, winning a bronze at the 2008 Beijing Olympic. এইটুকু দেখে রাখবে তোমরা। চলো দেখো, জাস্টিস রেবাতি মোহতি দেয়ার becomes Meghalaya's first women chief justice. ঠিক আছে, জাস্টিস রেবাতি মোহতি দেয়ার was sworn in on Saturday as the first women chief justice of the Meghalaya High Court, marking a historic moment for the matrilineal northern state. ঠিক আছে, the oath taking ceremony was held at the Darbar Hall of Lok Bhavan in Shillong, underscoring a milestone in India's higher judiciary. তাহলে ইনিকে জাস্টিস রেবতী মোহতি, তিনি মেঘালয়ের ফার্স্ট উমেন চিফ জাস্টিস, মেঘালয়ের ফার্স্ট উমেন চিফ জাস্টিস হাইকোর্ট। আরেকটা অ্যাপয়েন্টমেন্ট দেখে নাও, প্রবীণ বশিষ্ঠ অ্যাপয়েন্টেড ভিজিলেন্স কমিশনার অফ in CBC, the Honorable President of India has দেখো এখানে প্রবীণ বশিষ্ঠকে সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনার হিসাবে নিয়োগ করা হলো। এইটুকু আমরা দেখে রাখবো।
নলিনী যোশী নেম নিউ সাউথ ওয়েলস সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার। তাহলে নলিনী যোশী এনাকে নিউ সাউথ ওয়েলসের সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কী বলছে, ইন্ডিয়ান অরিজিন ম্যাথমেটিশিয়ান নলিনী যোশী হ্যাজ বিন নেমড নিউ সাউথ ওয়েলস সায়েন্টিস্ট অফ দ্য ইয়ার, বিকামিং দ্য ফার্স্ট ম্যাথমেটিশিয়ান টু রিসিভ দ্য স্টেটস হাইয়েস্ট সায়েন্স অনার। তাহলে এখানে কী বলেছে, became the first mathematician to receive the state's highest science honor. The award recognized her pioneering contribution to applied mathematics and underscored the growing relevance of mathematical science in solving complex technological and societal challenges. তাহলে আমাদের এখান থেকে এইটুকু দেখে রাখতে হবে, নলিনী যোশী যিনি আছেন তারা ওনাকে নিউ সাউথ ওয়েলসের সায়েন্টিস্ট অফ দ্য ইয়ারের প্রাইজটা তিনি পেয়েছেন। ঠিক আছে, চলো দেখো, ইলিয়ারাজ to receive Padma Pani Award at Ajanta Ellora Festival. Victorian music composer Ilayaraj has been selected for the prestigious Padma Pani Award of the 11th Ajanta Ellora International Film Festival, recognizing his unparalleled contribution to Indian cinema. তাহলে আমাদের এখান থেকে কী দেখে রাখতে হবে, ইলিয়ারাজা যিনি রয়েছেন ওনাকে পদ্মা পানি অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। ঠিক আছে, দেখো, নোভাক ডোকোজিভ রিচ 400 গ্র্যান্ড স্ল্যাম উইন্স মাইলস্টোন। এখান থেকে আমাদের শুধু এইটুকু দেখে রাখতে হবে, যিনি ফার্স্ট প্লেয়ার টু অ্যাচিভ 400 গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গেল ম্যাচ উইন্স। ফার্স্ট প্লেয়ার অ্যাচিভ 400 গ্র্যান্ড স্ল্যাম single match wins. And the Australian Open is one of the 4 Grand Slam tournament played the hardcourt. Djokovic has been won Australian Open record 10 times. তিনি কতবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন? 10 টাইম। ঠিক আছে, চলো দেখো, এবার আমরা সায়েন্স, ডিফেন্স অ্যান্ড এনভায়রনমেন্ট রিলেটেড যে নিউজগুলো রয়েছে সেটা দেখে নেব। চলো, কোশ্চেন নম্বর 14, সম্প্রতি ক্যান্সার শনাক্তকরণের জন্য গুজরাট সরকার কোন মোবাইল ইউনিট চালু করলো? ক্যান্সার কেয়ার, হোপ ভ্যান, আশাভ্যান নাকি সঞ্জীবনী? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি, আশাভ্যান। দেখো, NASA astronaut Sunita Williams retired after 27-year space flight career. Sunita Williams, one of the most accomplished astronauts in the history of human space flight, has retired from the NASA after an extraordinary 27-year career. Her retirement, effective December 27, 2025, follows a historic 9-month mission aboard the International Space Station, making the end of a journey defined by endurance, leadership, and scientific excellence. তাই সুনিতা উইলিয়ামস ইনি সম্প্রতি নাসা থেকে রিটায়ার নিলেন। নিউ কপপোর্ট স্পেসিস ডিসকভার্ড ইন লাক্ষাদ্বীপ লাগুন। কী বলেছে? Scientists have identified a teeny crustacean from the Kavarati Lagoon in Lakshadweep as a completely new genus and species, underscoring the rich but underexplored marine biodiversity of India's island ecosystem. তাহলে আমাদের এখান থেকে দেখে রাখতে হবে, নিউ কপউড স্পেসিস ডিসকভার্ড ইন লাক্ষাদ্বীপ লেগুন। ঠিক আছে, কাভারাত্তি লেগুন যদি স্পেসিফিকভাবে বলে। দেখো, চায়না স্যাটেলাইট ট্র্যাক ফাইনাল ব্রেকআপ অফ জায়েন্ট আইসবার্গ A23A। তাহলে এখান থেকে আমাদের দেখে রাখতে হবে যে একটা আইসবার্গ যেটা A23A সেটা ফাইনাল স্টেজে রয়েছে তার ব্রেকআপের। কী বলেছে? চায়নাস Fengguan 3D meteorological satellite has detected that iceberg A23A, once the largest iceberg of the world by surface area, has entered the final stage of disintegration. তাহলে এটা আবার ভাঙতে চলেছে এবং শেষ স্টেজে রয়েছে। এটা আইসবার্গের নামটা দেখে রাখবে, A23A। দেখো, 2 rare ant fly species discovered in India. কী বলছে? Researchers from Kerala and Tamil Nadu have discovered 2 new species extremely rare ant flies from India, and scoring the ecological importance of both urban green species and biodiversity-rich natural landscape. One species was found in distributed urban forest in New Delhi.
তাহলে একটা পাওয়া গেছে কোথায়? নিউ দিল্লি। While other was discovered in the western Ghat of the Tamil Nadu. চলো এর নামটা দেখে রাখবে। দ্য নিউলি আইডেন্টিফাইড স্পেসিস মেটাডুন গোরাফেডেল অ্যান্ড মেটাডুন গোরাফেডেল অ্যান্ড মেটাডুন রিমেরি, এই দুটো নাম দেখে রাখবে। এখানে দেখো, China enables Type 096 submarine boosting sea-based nuclear deterrence. China has enabled its most advanced ballistic missile submarine, the Type 096 tank class. তাহলে আমাদের এখান থেকে দেখে রাখতে হবে, China has enabled most advanced ballistic missile submarine, the Type 096 tank class. দেখো, Tamil Nadu launches state award for non-Hindi language writers. The Tamil Nadu government has announced a new annual state-sponsored literary honor aimed at recognizing outstanding works in major Indian language other than Hindi. The initiative was unveiled by Chief Minister M.K. Stalin at the valedictory ceremony of the Chennai International Book Fair. তাহলে আমাদের এখান থেকে দেখে রাখতে হবে, তামিলনাড়ু লঞ্চ করলো নতুন অ্যাওয়ার্ড, যেটা নন হিন্দি ল্যাঙ্গুয়েজ রাইটারদের জন্য। আর অ্যাওয়ার্ডের নামটা দেখে রাখো তোমরা, কী বলেছে বাবা, সিমোজি ইলাকায়া বিরুদু নামটা, বাস এটা দেখে রাখবে, এটা পরীক্ষা আসতেই পারে। চলো দেখো, কোশ্চেন নাম্বার 50, পশ্চিমবঙ্গের কোন স্থানে ভারতীয় নৌবাহিনী নতুন ঘাঁটি স্থাপন করেছে? কলকাতা, দীঘা, সুন্দরবন নাকি হলদিয়া? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। তাহলে এখানে আনসার কী হবে? হলদিয়া, অপশন নাম্বার ডি। কোশ্চেন নাম্বার 16, সৈন্যদের জন্য ডিআরডিও কর্তৃক তৈরি সমুদ্রের জল বিশুদ্ধকরণ ব্যবস্থাটির নাম কি? সৈন্যদের জন্য ডিআরডিও কর্তৃক তৈরি সমুদ্রের জল বিশুদ্ধকরণ ব্যবস্থাটির নাম কি? স্বদেশ, পিউরিফাই, অ্যাকোয়াডি নাকি স্যালাইন এক্স? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। অ্যান্সার কী হবে? সৌতেস, SWADES, সৌতেস, অপশন নাম্বার এ। দেখো, আইআইটি মাদ্রাস লঞ্চেস পরম শক্তি সুপার কম্পিউটার, শুধু এইটুকু দেখে রাখবে, আমাদের বেশি কিছু লাগবে না। আইআইটি মাদ্রাস লঞ্চেস পরম শক্তি সুপার কম্পিউটার, তাহলে কে লঞ্চ করলো পরম শক্তি সুপার কম্পিউটার? আইআইটি মাদ্রাস। দেখো, ইন্ডিয়া বিকাম সেকেন্ড লার্জেস্ট 5G user base globally. India has emerged as the second largest 5G subscriber base, trailing only China. তাহলে প্রথম কে? চায়না, আর সেকেন্ড ইন্ডিয়া। চলো দেখো, ফিনকে রিভার রেকগনাইজড এস এ ওয়ার্ল্ড ওল্ডেস্ট ফ্লোয়িং রিভার, কী বলেছে? ফর মিলিনিয়া rivers have saved human civilization and sustained life from the Ganga and Indus to the Nile and Amazon. Yet scientists believe the world's oldest river still flowing today is not found in Asia or Africa but in the arid heart of Australia. Geological evidence point to the Fink River as the oldest surviving river system on Earth. তাহলে এখানে আমাদের দেখে রাখতে হবে, ফিঙ্ক রিভার ওল্ডেস্ট, ফিঙ্ক রিভার রিকগনাইজড এজ দ্য ওল্ডেস্ট ফ্লোয়িং রিভার, আর এটা কোথায় রয়েছে? অস্ট্রেলিয়া। দেখো, Tamil Nadu partners Sarvam AI for sovereign AI park. The Tamil Nadu government has signed a landmark agreement with Sarvam AI to establish India's first full-stack sovereign artificial intelligence park with an initial investment of 10,000 crore. তাহলে তামিলনাড়ু পার্টনার সার্ভাম এআই ফর সভরেন এআই পার্ক। দেখো, একটা এক্সারসাইজ নিয়ে বলেছে, Indian Army conducted exercise Sanjay Shakti in Maharashtra. The Indian Army to Saturday conducted exercise Sanjay Shakti, a joint military civil fusion exercise, the Digi Hill range. The exercise was organized under the aids of the Maharashtra, Gujarat and Goa area of Southern Command. তাহলে আমাদের এখান থেকে দেখে রাখতে হবে, এক্সারসাইজটার নাম সঞ্জয় শক্তি, আর এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্র। বলছে ইন্ডিয়ান আর্মি অফিসার উইন্স ইউএন অ্যাওয়ার্ড ফর জেন্ডার ইনক্লুসিভ পিস মেকিং। তাহলে আমাদের শুধু এখানে নামটা দেখে রাখো, কে ইনি? মেজর স্বাতি শান্তা কুমার, ইনি এবার ইউএন অ্যাওয়ার্ড ফর জেন্ডার ইনক্লুসিভ পিস কিপিংয়ের জন্য
পুরস্কারটি জিতে নিয়েছেন। ঠিক আছে, চলো দেখো, আর আলাম রিনেমড কেরালাস ফার্স্ট বাটারফ্লাই সেঞ্চুরি। তাহলে আমাদের ফার্স্ট বাটারফ্লাই সেঞ্চুরিকে আর আলাম, এটা দেখো, কেরালা গভর্নমেন্ট হ্যাজ অফিসিয়ালি রিনেমড আরলাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ দ্য আরলাম বাটারফ্লাই সেঞ্চুরি। তা আমাদের আরলাম ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেটা পুরো নাম ছিল, এখন বর্তমান নাম হয়ে যাবে আরলাম বাটারফ্লাই সেঞ্চুরি। এরপর আমাদের শেষ সেগমেন্ট স্পোর্টস অ্যান্ড আদার ক্যাটাগরি, এটার মধ্যে কী রয়েছে চলো দেখে নিই। কোশ্চেন নাম্বার 17, তরুণ আইন পেশাজীবীদের বিনিময়ের সুবিধার্থে ভারতের সুপ্রিম কোর্ট কোন দেশের সাথে MOU স্বাক্ষর করলো? চলো, তরুণ আইন পেশাজীবীদের বিনিময়ের সুবিধার্থে ভারতের সুপ্রিম কোর্ট কোন দেশের সাথে MOU স্বাক্ষর করলো? নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা নাকি ভুটান? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো তাড়াতাড়ি, জলদি অ্যান্সার হবে। তাহলে এখানে অপশান নম্বর ডি, ভুটান। দেখো, আরিয়ান ভার্সিনি বিকাম ইন্ডিয়াস 92nd চেস গ্র্যান্ড মাস্টার। তাহলে আমাদের এখান থেকে রাখতে হবে কে? আর্নেয়া ভ্যান্ডাসাইস, 92nd চেস গ্র্যান্ড মাস্টার। ঠিক আছে, চলো। দিল্লি CM inaugurated ন্যাশনাল জুনিয়র বয়েজ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। দিল্লি চিফ মিনিস্টার রেখা গুপ্তা অন স্যাটারডে inaugurated 47th ন্যাশনাল জুনিয়র বয়েজ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ। তাহলে 47th ন্যাশনাল জুনিয়র বয়েজ হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপ কোথায় হচ্ছে? এটা দেখে রাখবে, নিউ দিল্লি। দেখো, কোশ্চেন নাম্বার 18, 72nd ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট 2026 কোন শহর হোস্ট করলো? তাহলে 72তম ন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট কোন শহর হোস্ট করলো? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। লখনৌ, কলকাতা, বারাণসী নাকি ভুবনেশ্বর? তাড়াতাড়ি অ্যান্সার হবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অপশান নাম্বার সি, বারাণসী। কোশ্চেন নাম্বার 19, IATA-তে যোগদানকারী পঞ্চম ভারতীয় বিমান সংস্থা কোনটি হলো? ইন্ডিগো, স্পাইসজেট, আকাশ এয়ার নাকি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো তাড়াতাড়ি। পঞ্চম ভারতীয় বিমান সংস্থা কোনটি IATA-তে যোগদানকারী? তাহলে এখানে অ্যান্সার কী হবে? আকাশ এয়ার, অপশান নাম্বার সি। হ্যাঁ, দেখে নাও, বিদর্ভা ক্লিঞ্চিং মেডেন বিজয় হাজারে ট্রফি টাইটেল। তাহলে এই বছরে বিজয় হাজারে ট্রফি কে জিতল? চ্যাম্পিয়ন বিদর্ভা। রানার আপ কে? রানার আপ কে? সৌরাষ্ট্র। ঠিক আছে, দেখো আমরা কিন্তু ক্লাসের শেষে চলে আসছি। তোমাদের ক্লাসটা কেমন লাগছে বলবে কমেন্ট সেকশানে। ঠিক আছে, ক্লাস যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। দেখো, ICC রিপ্লেস বাংলাদেশ উইথ স্কটল্যান্ড ফর T20 ওয়ার্ল্ড কাপ 2026। এটা কিন্তু দেখে রাখবে, এই বছর কিন্তু বাংলাদেশ আর T20 ওয়ার্ল্ড কাপ খেলছে না, আর এই T20 ওয়ার্ল্ড কাপটা হোস্ট করছে ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। আর বাংলাদেশকে কে রিপ্লেস করলো? স্কটল্যান্ড। ঠিক আছে, আর দেখে নাও কোশ্চেন নাম্বার 20, মহিলা ও শিশু উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী সম্প্রতি কোন পোর্টালটি চালু করলেন? চলো কমেন্ট সেকশনে অ্যান্সার করো। আর তোমাদের ক্লাসটা কেমন লাগছে বলো। এরপর থেকে আমি চেষ্টা করবো যে নিউজ আর্টিকেলগুলো আছে সেগুলো পয়েন্ট রাখার এবং সেটা বাংলায় রাখার। ঠিক আছে, তাহলে সেটা সুবিধা হবে তোমাদের জন্য। তাহলে এখানে অ্যান্সার কী হবে? অপশান নাম্বার ডি, পাংখুড়ি পোর্টাল। তাহলে থ্যাংক ইউ সকলকে, কেমন লাগলো তোমাদের? গুড নাইট সকলকে। চলো এখানে ক্লাস শেষ করছি, আবার দেখা হবে কালকে। কিন্তু কালকে আমাদের 4টার সময় ক্লাসটা যেরকম থাকে সেরকমই থাকবে। চলো, থ্যাংক ইউ, গুড নাইট।